আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী, শুনে রেখে দাও, তুমি যদি রাস্তা দিয়ে চলো একটা লুঙ্গি পরে বা একটা পায়জামা পরে, আর ওই রাস্তার দুই সাইডে যদি কাঁটাওয়ালা গাছ থাকে, তুমি কি তোমার লুঙ্গিটাকে একটু হালকা করে তুলে নিবে না? বলছে হ্যাঁ নিব। বলছে কেন? বলছে যাতে কাঁটাটা আমার লুঙ্গিতে ফুটে না যায়, যাতে আমার কাপড়টা ওই কাঁটাযুক্ত গাছে যাতে জড়িয়ে না যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী মুত্তাকি এরই নাম বলে দিয়েছে। একটা লোক রাস্তা দিয়ে নামাজ পড়তে বার হলো, রাস্তার ডান দিকে কিছু যুবক ছেলেরা ফুটবল খেলতে ব্যস্ত, আর বাম দিকে কিছু ছেলেরা ক্যারাম বোর্ড খেলতে ব্যস্ত, কিছু মেয়েরা তার রাস্তাতে গীত গাইতে ব্যস্ত, কিছু লোক রয়েছে তারা অন্যায় কাজে ব্যস্ত রয়েছে। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, এই সমস্ত অন্যায় ও অশ্লীল কাজ থেকে তোমার চোখকে বাঁচিয়ে নিয়ে, তোমার কানকে বাঁচিয়ে নিয়ে, তোমার পাকে বাঁচিয়ে নিয়ে, তোমার দেহটাকে বাঁচিয়ে নিয়ে তুমি আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাবে। কিছুকে উপেক্ষা করবে না, কিছুকে 10 পয়সা দাম দেবে না, তাহলে তুমি হয়ে যাবে মুত্তাকি। মানে যত রকমের পাপ কাজ, খারাপ কাজ আছে, সব কাজ থেকে নিজেকে হেফাজত করে রাখা, এর নাম কি? মুত্তাকি। এইবার আপনার কাছে আলোচনা যে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মুত্তাকিদের ব্যাপারে কি বলেছেন। আপনাকে দুটো একটা কথা বলি, মুত্তাকিদের গুণটা কি, কাকে মুত্তাকি বলা যাবে কোরআনের ভাষাতে, একটা একটা করে শুনুন। আমি কোরআন দিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি। এক, আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষেরা শুনে রেখে দে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কল্যাণ শুধু নামাজের মধ্যে নাই। আমরা ভেবেছি যে পশ্চিম দিকে মুখ করে, পূর্ব দিকে পিঠ করে সালাত আদায় করলেই মনে হয় এতে কল্যাণ পাওয়া যাবে। এটা আমরা মনে করেছি না? শুধু নামাজ পড়লেই কল্যাণ পাওয়া যাবে কি যাবে না, এটা আমরা মনে করেছি কি করিনি? জি না। শুধু এর মধ্যেই আপনার জান্নাত নেই। আল্লাহু আকবার। এর মধ্যেই শুধু কল্যাণ নেই, আরো অনেক ভালো কাজ রয়েছে। ইসলাম মানুষকে জান্নাতে যাওয়ার জন্য কত সহজ উপায় বলে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। একজন বেশ্যা মহিলা, ব্যভিচারিণী নারী রাস্তার দিক দিয়ে হেঁটে 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 যাচ্ছিল। খুব মন দিয়ে শুনবেন, এটা হাদিসের ঘটনা। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেল যে একটা পিপাসিত কুকুর, সে পিপাসার কারণে একটা কুয়োর সাইডে কাদা মাটিটা জিভ দিয়ে চ্যাট 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 করে চাটছে। মহিলাটির মনে দয়া হলো। মহিলাটি ভাবছে যে আমারও পিপাসা লাগলে তো এইরকমই কষ্ট হয়। ওই জন্য ব্যভিচারিণী মহিলাটি নিজের ওড়নাটা খুলে পায়ের মোজাতে বেঁধে ওড়নাটা কূপের ভিতরে দিয়ে কি করলো? পানি তুললো। পানি তুলে পিপাসায় কাতর হয়ে যাওয়া কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা মহিলাটি জীবনের সব পাপ ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। শুধু নামাজ পড়লেই জান্নাত চলে যাবে তা নয়। জান্নাতে যেতে গেলে আপনি পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, তার নাম কুকুর, কুকুরের সাথে যদি সদ্ব্যবহার করেন বিনিময়ে জান্নাত চলে যাবে। অন্যদিকে একজন মহিলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে দেখলেন। অপরাধ কি মহিলার? না, বাড়িতে একটা বিড়ালকে আটকে রেখে দিয়েছিল, তাকে ছেড়েও দেয়নি, তাকে খেতেও দেয়নি। এক পর্যায়ে বিড়ালটা মারা গেল। এই কারণে মহিলাটি জাহান্নাম চলে গেল। দেখুন,
অন্যদিকে কুকুরকে পানি পান করিয়ে জান্নাত যাওয়া যায়, আর একদিকে একটা অবলা প্রাণী তার নাম বিড়াল, বিড়ালকে না খেতে দিয়ে খাঁচার ভিতরে বন্দি করে মেরে দিলে জাহান্নাম যাওয়া যায়। এর নাম ইসলাম। আমরা ভেবেছি শুধু মনে হয় নামাজ পড়বো আর তসবি করব আর রাস্তা দিয়ে ঘুরবো, মনে হয় জান্নাত চলে যাবে। অত সহজ নয়। কে বলল শুধু জান্নাতে নামাজ পড়লেই যাওয়া যাবে? জি না। আল্লাহ তাআলা তারপরে বলছেন মান আমানা বিল্লাহ, আমার প্রতি ঈমান রাখতে হবে। ঈমান কার প্রতি রাখতে হবে? আল্লাহর প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখতে হবে। আমরা তো ভুলেই গেছি, এটা ভুলে গেছি না? পুরো ভুলে গেছি। আল্লাহু আকবার। আখিরাতের দৃশ্যের কথা মনে আছে? মনে নেই। কোরআন বলছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতির হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ, মেয়েদের যাদের বাচ্চা হয় জিজ্ঞাসা করে দেখবেন আপনার স্ত্রীকে, আয়েশা বলো তো বাচ্চা জন্ম দিতে গেলে কত কষ্ট হয়? পৃথিবীতে এর থেকে আর কোনো কষ্ট নেই। পেটের 36টা না 32টা নাড়ি ছিঁড়ে একটা সন্তানকে জন্ম দিতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে কিয়ামতের মাঠে পেটে বাচ্চা থাকবে, এরকম মহিলারা নিচের দিক দিয়ে বাচ্চা এমনিতেই পড়ে যাবে, বুঝতে পারবে না। দুগ্ধ দানকারিনী মায়েরা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। বাচ্চা পায়ের কাছে এসে মা দুধ দাও, মা দুধ দাও, মা সেদিন বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষগুলোকে দেখা যাবে মাতালের মতো করে ঘুরছে লুটিয়ে লুটিয়ে, একবার এইদিকে একবার ওদিকে। আল্লাহ বলছেন এরা কেউ মদ পান করেনি, আমার আযাবের ভয়ে এরা টলমল টলমল করছে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার নফসের কি হবে? আল্লাহ আমার কি হবে? সেদিন বেটা আপনার হবে না, বেটি আপনার হবে না। যে বেটার জন্যে আপনি হারাম টাকা ইনকাম করতে ব্যস্ত, আপনি যে স্ত্রীর জন্যে আজকে গোনা করতে ব্যস্ত, আপনি যে স্ত্রীর কথা শুনে বাড়িতে টিভি কিনে দিয়েছেন, আপনি যে বেটার কথা জন্যে আপনি আজকে বড় মোবাইল কিনে দিয়েছেন, আপনি যে বেটাকে দুনিয়াতে সুখ শান্তিতে থাকবে বলে হারাম ইনকাম করে দুতলা বাড়ি করে দিয়েছেন, কেউ সেদিন আপনার হবে না। শুধু কিয়ামতের মাঠে একজন মানুষ হবেন, এইটা বলে চিৎকার করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পরিমাণ অপরাধ যদি আপনি করেন সেটা দেখানো হবে, যারা পরিমাণ যদি ভালো কাজ করেন আপনাকে সেটা দেখানো হবে। আপনাকে প্রয়োজনে আযাব ভোগ করতে হবে, প্রয়োজনে আপনি জান্নাতের সুখ শান্তি পেয়ে যাবেন। এটা দুনিয়া নয়, এটা দুনিয়া ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এটা ছেড়ে চলে যেতে হবে আর একটা দুনিয়ায়, আল্লাহর দরবারে। এই দুনিয়ার প্রতি আমাদের ঈমান আছে? কথার উপরে আছে? নাই। যদি ঈমান থাকতো আপনার, দুনিয়াতে আপনি এত বাড়াবাড়ি করতে পারতেন না। পারতেন? এত বাড়াবাড়ি করতে পারতেন না। আখিরাতের কথা মনে আছে? নাই। এই জন্য আপনার ভিতরে আজকে এত অশ্লীলতা, এই জন্য আপনার উপরে এত খারাপই। আপনি কিয়ামতকে ভুলে গেছেন, আখিরাতকে ভুলে গেছেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ওয়াল কিতাব ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে মুত্তাকি হতে গেলে। ওয়াল কিতাবি, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়ান নাবিয়িনা, অসংখ্য নবীদের উপরে বিশ্বাস করতে হবে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার মোহাব্বতের মাল তোমার নিকট আত্মীয়দের মাঝখানে মাঝে সাঝে বিলি বন্টন করে দিতে হবে। কাদের কাছে বিলি করবে? ওয়াল কুরবা, নিকট আত্মীয়দের কাছে। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। এতিম কারা? কারা এতিম?
যার বাপ মা নাই জিনা হয়নি, যার মা নাই ও এতিম নয়, যার আব্বা নাই ছেলেটা এখনো শিশু বালেগ হয়নি, মেয়ে বালেগা হয়নি, ও হচ্ছে এতিম। ও কি এতিম? এতিমের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার। আমরা করি না? বেটা বেঁচে আছে, ও